আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, হলুদ এবং মেথি আমাদের জন্য কতটা উপকারী। প্রথমে আমরা জেনে নিই হলুদের ব্যবহার বিধি এবং হলুদ আমাদের জন্য কতটা উপকারী। মেদ কমাতে, হাড় সুস্থ রাখতে নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকবে। শরীরের জন্য কাঁচা হলুদ অনেক উপকারী। স্বাস্থ্যের উন্নতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ খাওয়া জরুরি। ক্যান্সার, হৃদরোগ, বাতের ব্যথা দূর করতে হলুদ দারুণভাবে কাজ করে। এছাড়া হলুদ সর্দি কাশির সমস্যা দূর করে। ত্বক যদি খুব সেনসিটিভ হয়, ব্রণের সমস্যা থাকে, তখন গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চান, হলুদের বিকল্প নেই। হলুদে থাকা কারকিউমিন ব্যথা কমাতে, হাড়ের টিস্যুগুলোকে রক্ষা করে, হাড়ের ক্ষয়রোধ করে। হলুদ দুধ রক্ত সঞ্চালনে বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক। এছাড়া হলুদে আছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, অসংখ্য উপকারী উপাদান। এছাড়া কাঁচা হলুদ খেলে কারকিউমিনের প্রভাবে ত্বকের রং ফর্সা হয় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের বিকল্প নেই। রোদে পড়া ত্বকের জন্য হলুদ উপকারী। শুষ্ক ত্বকের জন্য হলুদের রস ব্যবহার করা উচিত। প্রথমে হলুদ থেকে রস বের করে 2 থেকে 3 মিনিট চুলায় ফুটিয়ে নিতে হবে। এর সাথে বেসন ও ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে 10 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে পোড়া দাগ দূর হয়। শিশুদের জন্য কাঁচা হলুদ খুবই উপকারী। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচা হলুদের বিকল্প নেই। আপনারা চাইলে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ। কাঁচা হলুদ আপনারা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। এখন আমরা মেথির ব্যবহার সম্পর্কে জানব। মেথি ওজন কমাতে কার্যকরী। যারা ওজন কমাতে চান তারা মেথি খেতে পারেন। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি পালাবে। মেথি খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়। মেথি চুলের গোড়া শক্ত করে। মেথি খেলে খুশকি দূর করে। মেথি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না। মাতৃদুগ্ধ কাজে মেথি ব্যবহার করা উচিত। ডায়াবেটিস রোগীর জন্য মেথি খুবই উপকারী। হার্টের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য মেথি খাওয়া উচিত। মেথি গলা ব্যথা সারাতে কার্যকরী। চুল পড়া থেকে রক্ষা পেতে চাইলে মেথি সারা রাত ভিজিয়ে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাখালে চুল পড়া কমে যাবে। ক্যান্সার প্রতিরোধে মেথি কড়া ভাবে সাহায্য করে। পেট জ্বালা বা হজমের সমস্যা হলে নিয়মিত মেথি খেতে পারেন। এছাড়া মেথি ত্বক গভীর থেকে পরিষ্কার করে ত্বকের লোমকূপ খুলে দেয় আর ত্বকের ভেতরে থাকা ময়লা খুব সহজে বের করে দেয়। মেথি টক দই দিয়ে ব্যবহার করতে পারেন, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। মেথি মধুর সঙ্গে ব্যবহার করলে ত্বকের ময়লা দূর হয়ে যাবে এবং মরা চামড়া দূর হয়। মেথি অলিভ অয়েলের সঙ্গে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। মেথি ত্বক এবং চুল দুটো কাজেই ব্যবহার করতে পারেন। এছাড়া স্বাস্থ্যের জন্য মেথি খুবই উপকারী। আমরা মেথি এবং হলুদ দুটো আমরা গুঁড়ো করে ব্যবহার করতে পারি। এখানে আমি আপনাদেরকে মেথি এবং হলুদের গুঁড়ো কিভাবে করে ব্যবহার করবেন তা আমি এখানে দেখিয়ে দিব। আসুন আমরা এখানে দেখে নিই মেথি এবং হলুদের গুঁড়ো কিভাবে ভাঙাতে হয়। এখানে আমি কয়েকটা হলুদ কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে মেথি ধুয়ে নিব এবং মেথিগুলো আমি এখানে হলুদের সাথে দিয়ে দিব। দুটো মিশ্রণ আমি ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়ে নেব। দেখুন এভাবে করে মেথি এবং হলুদ মিশ্রিত করব এবং হলুদগুলো কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও শুকাতে পারেন এবং আলাদা আলাদা করে গুঁড়ো করতে পারেন।
এরপর হলুদ এবং মেথি আমি রোদে শুকিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমি এখানে হলুদ গুঁড়োটা ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এমন করে আপনারা ব্লেন্ড করে নেবেন এবং ব্লেন্ড করার পর একটা পাত্রে রেখে দিবেন। এভাবে ঠিক ব্লেন্ড করে রেখে দিলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে দুধের সাথে এভাবে মিশ্রণ করে খেতে পারেন বা মুখে মাখিয়ে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর আমরা মেথিগুলো ব্লেন্ড করব। দেখুন মেথি কিভাবে ব্লেন্ড করব। ঠিক এমন করে মেথির গুঁড়ো করে নেবেন। এই গুঁড়ো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। প্রাকৃতিক জিনিসগুলো আমাদের জন্য আসলেই অনেক উপকারী, যেমন শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য এবং ত্বকের জন্য। এভাবে করে আপনারা হাতে দেখতে পারেন কিভাবে কতটুকু ব্লেন্ড হলো। একদম মিশ্রণগুলো দেখবেন একদম হাতের সাথে লেগে যাবে, এমন করে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পর আমরা একটি পাত্রে রেখে দিব যেন আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। এরপর আপনারা চাইলে এই গুঁড়োটা অল্প অল্প করে দুধের সাথে বা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে করে রেখে দিতে পারেন। এরপর আমরা কিভাবে ফেস প্যাক ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে মেথির গুঁড়ো এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো একসাথে অ্যাড করে নেব। এরপর আমি এখানে ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। এরপর এর সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব এবং ভালোভাবে মিশ্রণগুলো মাখিয়ে নেব। এই দুটো জিনিস একসাথে মিশ্রিত করে আমি ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে করে ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এমন করে আপনারা তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের ত্বকের জন্য কতটা উপকার হয়েছে আমাকে জানাবেন। আজকে এখানেই সমাপ্তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।